এই সময় প্রচুর পরিমাণে এঁচোড় পাওয়া যায়। আর এঁচোড়কে এইভাবে জলে সেদ্ধ করে রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। প্রথমে কড়াইতে জল নিতে হবে, তার মধ্যে অল্প একটু লবণ, হলুদ আর দিতে হবে সাদা তেল। ভালো করে মিশিয়ে এঁচোড়ের টুকরোগুলোকে ঠিক এরকমই লম্বা করে সেদ্ধ করে নিতে হবে। এতে কী হবে, এঁচোড়ের খোসাটা ছাড়াতে অনেক সুবিধা হবে। তারপর এঁচোড়ের খোসাটা ছাড়িয়ে নিতে হবে, আর এরকমই কিন্তু স্লাইস করে কেটে নিতে হবে, মানে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিতে হবে। এবার সেদ্ধ করা এঁচোড়ের টুকরোগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে একটা বাটির মধ্যে নিয়েছি আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সমস্ত কিছু অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিতে হবে। আর এঁচড়গুলোকে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে কয়েকটা গোটা আমি গরম মশলা দিয়ে দিলাম, আর অল্প একটু গোটা জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি। মশলার মিশ্রণটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু, টমেটো। এবার ভেজে রাখা এঁচড়টাও দিয়ে দিতে হবে, আর দিতে হবে কাজু বাদাম বাটা। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে বেশ কিছুটা পরিমাণ জল, স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর গরম মশলার গুঁড়ো দিতে হবে। তারপর 5-7 মিনিটের মতন রান্না করতে হবে, আর শেষে দিতে হবে 2 চামচ ঘি। তাহলেই রেডি নিরামিষ এই এঁচোড় কালিয়া।